দুরন্ত খেলে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলকে ওমান বিশ্বকাপের সেমিফাইনালে পরাস্ত করে ফাইনালে পৌঁছালো ভারতের নারী শক্তি। এবং এই জয় শুধুমাত্র ক্রিকেটের বিশ্লেষণ দ্বারা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই জয়ের তাৎপর্য কিন্তু দক্ষিণ এশিয়ার বর্তমান সামাজিক ও রাজনৈতিক যে পরিস্থিতি তার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া কিন্তু 7বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ফলে সেমিফাইনালে যখন ভারতের মুখোমুখি তারা হয়েছে, অনেক বিশেষজ্ঞই হয়তো ভাবতে পারেনি যে ভারতের ক্রিকেট টিম, এই মহিলারা, এই নারী শক্তি এইভাবে অস্ট্রেলিয়াকে তাদের যে পুরনো ঔদ্ধত্য এবং যে গর্ব, সেই গর্বকে চূর্ণ বিচূর্ণ করে শেষ ওভারে গিয়ে পরাস্ত করবে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 338 রান করে এবং বুঝতেই পারছেন 50 ওভারে 338 রান যখন অস্ট্রেলিয়া করে, তখন অনেকেই ভেবেছিলেন ভারত হয়তো এই ম্যাচ থেকে ছিটকে গেছে। কিন্তু যারা শেষ মুহূর্ত অবধি লড়াই করে, তারা কোনো না কোনো সময় যে জিতে যায়, তার কিন্তু সার্থক উদাহরণ হয়ে থেকে গেল এই ম্যাচটি। অনবদ্য ব্যাটিং করলেন ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং পরবর্তীকালে জেমি রড্রিগেজ, যিনি অপরাজিত 100 রান করে ভারতবর্ষকে জেতালেন। পরবর্তীকালে এই যে জয়, এই জয়ের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে 7বারের বিশ্বকাপ জয়ী একটি দলকে সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ একটি ম্যাচে হারানো শুধুমাত্র নারী শক্তির জয় হিসাবে ব্যাখ্যা যদি করেন তাহলে ভুল করবেন। এটা কিন্তু আসলে গোটা ভারতের বর্তমান সমাজে নারী অভ্যুত্থানের চিত্রও কিন্তু আমাদের প্রতিষ্ঠা করে, যখন দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো নারীদেরকে হিজাবে মুড়ে দিতে চায়, তখন ভারতের এই নারীরা পশ্চিমা শক্তির যে অহংবোধ তা কিন্তু এক লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিল একটি ক্রিকেট ম্যাচের দ্বারা। জেমি রড্রিগেজ 127 রান করেন এবং হরমনপ্রীত কৌর 89 রান করেন। যদিও এই পার্টনারশিপই ভারতের জয়ের ভিতটা কিন্তু তৈরি করে দেয়, তবুও বাংলার মেয়ে রিচা ঘোষ শেষে নেমে অত্যন্ত ভালো একটি ইনিংস খেলেন। দুরন্ত গতিতে ক্যামিও রোল তিনি প্লে করেছেন, 26 রান করেন 16 বলে এবং অবশেষে ভারত কিন্তু 7বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে পরাস্ত করে। দেখুন, এই অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে অত্যন্ত ভালো ক্রিকেটটি খেলেছে। তারা অপরাজিত ছিল গোটা টুর্নামেন্টে। তাদের ক্যাপ্টেন আইসা হিলি এবং গার্জনার দুটো করে 100 রান করেন এই টুর্নামেন্টে। তাদের বোলিং ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী ছিল যে তাদের দুই বোলার 10টির বেশি উইকেট নিয়েছেন। গার্ডনার অসাধারণ ব্যাটিং করেছেন ওভারঅল দ্য টুর্নামেন্ট এবং তাদের দুই বোলার সান্ডারল্যান্ড এবং আলানা কিং, তারাও কিন্তু 10টির বেশি উইকেট নেয়। অর্থাৎ টিম হিসাবে এই অস্ট্রেলিয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি প্রতিপক্ষ ছিল ভারতের। তাই অনেক বিশেষজ্ঞরাই হয়তো ভারতের মহিলা ক্রিকেট দলকে ম্যাচ শুরুর আগে সে অর্থে নাম্বারই দেয়নি। মনে রাখবেন, ভারত কিন্তু এর আগেও ওম্যান বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। 2005 এবং 2017 সালে ভারত ওমান বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও টুর্নামেন্ট কিন্তু জিততে পারেনি। 2025 সালে এসে ভারত ফের একবার বিশ্বকাপের রঙ্গমঞ্চে ফাইনালে পৌঁছালো এবং প্রতিপক্ষ সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। এবং এবার ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে কিনা তা জানার জন্য গোটা বিশ্ব কিন্তু অপেক্ষা করবে। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল 2020 ক্রিকেট বিশ্বকাপ, যদিও টি20 বিশ্বকাপ ছিল, সেবারও ফাইনালে গিয়ে ভারত কিন্তু শেষ মুহূর্তে পরাস্ত হয়। এই মহিলা ক্রিকেট দল, ওম্যান ক্রিকেট দলকে নিয়ে এত হইচই কেন হচ্ছে? কারণ তারা অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়েছে, যারা শেষবার ওডিআই নকআউট হেরেছে 2017 সালে। অর্থাৎ 2017 সালে ভারতের কাছেই কিন্তু সেমিফাইনালে বিশ্বকাপে পরাজিত হয় অস্ট্রেলিয়া। তারপর 2025 সালে, মানে 8 বছর কোনো নকআউট টুর্নামেন্টে এই অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে কিন্তু হারানো সম্ভব হয়নি, যা ভারত কিন্তু কালকে করে দেখালো। এবার নারী শক্তির জয়গান আমি কেন বলছি? কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি এত দ্রুত গতিতে বদলে গেছে, অন্তত শেষ 1 বছরের সাপেক্ষে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ভারতের নারী ক্রিকেট টিম আসলে বাংলাদেশ, পাকিস্তানের মতো উর্বর মস্তিষ্ককে কিন্তু কড়ায় গন্ডায় সুদে আসলে জবাবটি দিয়ে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে।
বাংলাদেশ ক্রিকেট টিম এই টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়েছে বটে, কিন্তু সে অর্থে কোনো দাগই কাটতে পারেনি। আর পাকিস্তান ক্রিকেট টিম এই টুর্নামেন্ট জুড়ে একটা ম্যাচও জেতেনি। ফলে সব মিলিয়ে ভারত দক্ষিণ এশিয়ারই এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে উঠেছিল এই টুর্নামেন্টে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং ভারত কিন্তু আলটিমেটলি অস্ট্রেলিয়ার মতো একটি প্রতিপক্ষকে হারিয়ে মুখের উপর জবাবটি দিয়ে দিয়েছে। দুদিন আগে এশিয়া কাপ ভারতের পুরুষ দল, ক্রিকেট দল, তারা জেতে। দুর্ভাগ্যের বিষয়, ট্রফিটি নিয়ে পালিয়ে যায় পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মাকভি, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। কিন্তু এবার কিন্তু পাকিস্তানের আর ট্রফি নিয়ে পালানোর সুযোগ নেই, কারণ পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ফলে তাদের ট্রফি নিয়ে পালানোর মতো পরিস্থিতি তৈরি হবে না। এবং এটা বলা বাহুল্য যে এই প্রথমবারের জন্য ওমান বিশ্বকাপ এক নতুন চ্যাম্পিয়নকে পেতে চলেছে, কারণ দুই দলই এর আগে কখনো বিশ্বকাপটি জেতেনি। এবার আমি একটু অন্য আঙ্গিকে কিছু কথা বলি। ভারতের নারী শক্তি জয়গান শুধু কালকে ক্রিকেট ম্যাচ দিয়ে কি ভারত প্রতিষ্ঠিত করলো, তা কিন্তু নয়। ঠিক একদিন আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি নিজেও মহিলা, তিনি কিন্তু রাফায়েল বিমানে সওয়ার করেন। সেই রাফায়েল বিমান কে চালিয়েছিলেন জানেন? শিবাঙ্গী সিং। রাফায়েল বিমানের মহিলা কমান্ডার শিবাঙ্গী সিংকে পাকিস্তান কিন্তু মৃত ঘোষণা করে দিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। এমনকি আল জাজিরার মতো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল যে শিবাঙ্গী সিং নাকি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন, এবং সেই কমান্ডার শিবাঙ্গী সিং এর রাফায়েল জেট নাকি ভূপতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। On an official capacity from where you are, come on. Well, right now we can tell you that according to the military sources, at least 2 more Indian fighter jets, these are Rafales, according to the government of Pakistan, have been shot down. A female pilot has been taken into custody. She was one of the fighter pilots of the Indian Air Force. Also important to note that all this began, this sequence of events. সেই শিবাঙ্গী সিং হঠাৎ করে কালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আকাশ পথে রাফায়েল ছুটিয়ে বেড়ালেন। একাধিক পত্রপত্রিকায় সে সময় বেরিয়েছিল যে উইং কমান্ডার শিবাঙ্গী সিং হ্যাজ বিন অ্যারেস্টেড বাই পাকিস্তান, অ্যান্ড তারা বলছিল যে তাদের যে পাকিস্তান সেনাবাহিনীর হাতে তার ফাইটার জেট পড়ে গেছে, এবং শি মাস্ট বি গিভেন ফুল রেসপেক্ট অফ এ ওয়ার প্রিজনার, এবং তাকে যেন পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা জানানো হয় যুদ্ধবন্দী হিসাবে। অর্থাৎ এই যে মিথ্যে প্রচার পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছিল, তারও কিন্তু কালকে ভারত এক লহমায় শেষ করে দিয়েছে শিবাঙ্গী সিংকে সামনে এনে। শুধু তাই নয়, এই শিবাঙ্গী সিং এর মতো নারী শক্তিরা ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা তো পাকিস্তান বাংলাদেশের কাছে ঈর্ষার কারণ হবেই। এই শিবাঙ্গী সিং যখন বেনারস হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন, তখনই তিনি যুদ্ধ বিমান চালাতে চেয়েছিলেন, এবং তিনি এনসিসিতে যোগদান করেন প্রথমে। পরবর্তীকালে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদে কিন্তু যোগদান করেন, এবং তিনি কিন্তু ভারতের একমাত্র মহিলা কমান্ডার যিনি রাফায়েল বিমান চালান। এই শিবাঙ্গী সিংকে নিয়ে একাধিক ভুল তথ্য আল জাজিরা, বিবিসির মতো পত্রপত্রিকা অপারেশন সিন্দুরের সময় প্রচার করেছিল, এবং অনেকে তাকে মৃত অবধি ঘোষণা করে দিয়েছিল। কিন্তু কালকে নারী কমান্ডার শিবাঙ্গী সিং যেভাবে এক ঝটকায় সামনে এলেন, তাতে কিন্তু ভারতের শুধু নারী শক্তি জয়গান হলো তা নয়, আন্তর্জাতিক স্তরে ভারত কিন্তু এক নারীর যে আসল অধিকার তা কিন্তু প্রতিষ্ঠা করার পাশাপাশি নারী শক্তিকে দিয়ে প্রতিপক্ষকেও দুর্মুষ করে দিল, যা কালকে ভারতের মহিলা ক্রিকেট দলও মাঠের ভিতরে করেছে। কিছুদিন আগে বাংলাদেশে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট হয়েছে, সেই ভোটের পর একটি স্লোগান শোনা গেছিল। আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, তারপর আমি বলবো। দেখুন, সেখানে কিন্তু হিজাব হিজাব মহিলাদের হিজাব পরতে হবে, এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনতে পেয়েছিলাম। অর্থাৎ বাংলাদেশ একবিংশ শতকে দাঁড়িয়েও আজকে মহিলাদেরকে বোরখা পরিয়ে রাখতে চাইছে, হিজাব পরিয়ে আন্দোলনে আন্দোলনে নামিয়ে দিতে চাইছে। আর সেখানে ভারতের
কমান্ডার জেনারেলরা রাফায়েল ওড়াচ্ছেন, নারী শক্তি হিসাবে রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন, গোটা বিশ্বের সামনে শিবাঙ্গী সিং, জেমি রড্রিগেজ, হারমনপ্রীত কৌররা উদাহরণ সৃষ্টি করছেন। অপারেশন সিন্দুরের সময় দুই ব্যক্তি বললাম কারণ কোনো অংশে নারী পুরুষ আলাদা আমি করছি না এক্ষেত্রে, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং গোটা বিশ্বের সামনে প্রমাণ করেছিলেন যে ভারতে নারী পুরুষ আলাদা করে দেখার জায়গা নেই। ভারত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিজের যে আন্তর্জাতিক স্তরে যে গরিমা তা নারী পুরুষ নির্বিশেষে প্রতিষ্ঠা করতে পারে। এবং ভারতের সে সময়ের দুই নারী কিন্তু দেখিয়ে দিয়েছিল পাকিস্তানকে চোখে আঙুল রেখে যে ভারত যা পারে তা হয়তো স্বপ্নতেও ভাবার জায়গাতে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের মতো মৌলবাদী শক্তিগুলো নেই। তারা এখনো নারীদের হিজাব পরিয়ে রাখতে চায়, তারা এখনো বোরখা পরিয়ে রাখতে চায়, তারা এখনো নারীদেরকে বদ্ধ ঘরে আবদ্ধ করতে চায়। আর সেখানে ভারতের নারী শক্তিরা রাফায়েল ওড়ায়, নারী শক্তিরা অপারেশন সিন্দুরের সময় প্রেস কনফারেন্স করে শত্রুপক্ষের যাবতীয় মিথ্যা প্রচারকে ভেস্তে দেয়, কিংবা জেমি রড্রিগেজ, হারমনপ্রীত কৌররা পশ্চিমা বিশ্বের অহংবোধকে মাঠের ভিতর ঘন্টা চারেকের মধ্যে চুরমার করে দেয়। তাই এই জয় ভারতের সামগ্রিক জয়, এই জয় নারী শক্তির জয়, এবং এই জয় ভারতের মুক্ত চিন্তার জয়, এবং এই জয় আলটিমেটলি পাকিস্তান বাংলাদেশের মতো মৌলবাদী শক্তির বিপক্ষে কড়া ঘাত প্রতিঘাত এবং স্বাধীনতার জয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন এবং দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এবং এই জয়কে আমার মনে হয় সকলের উদযাপন করা উচিত। পাখির চোখ হওয়া উচিত 2রা নভেম্বর, যেখানে আমাদের মহিলা ক্রিকেট দল সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে ওম্যান বিশ্বকাপ ফাইনাল। এবার আর ট্রফিটা নিয়ে তো পালাতে তারা পারবে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তারা মনে প্রাণে সাউথ আফ্রিকার জয়টা দেখতে চাইবে। তবে তারা যাদেরকেই সাপোর্ট করে শেষ অবধি তো তারাই হারে। যাই হোক, 2রা নভেম্বর পাখির চোখ গোটা বিশ্বের থাকবে টিভির পর্দায়। ধন্যবাদ।